আসসালামু আলাইকুম। ফেসবুক থেকে পলিসি ইস্যু রিমুভ করার অনেক ধরনের ভিডিও হয়তো ইতিমধ্যে আপনারা দেখেছেন। তবে আমি যেই পদ্ধতিগুলো দেখাবো সেটি হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সিস্টেমেটিক ওয়ে এবং সায়েন্টিফিক ওয়ে। কেন সিস্টেমেটিক ওয়ে বললাম সেটা আপনার ভিডিওর ভিতরে গেলে বুঝতে পারবেন। তবে সবগুলো কাজই কিন্তু পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনাকে কাজগুলো একটার পর একটা করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক কী সেই কাজ যা করলে আমরা ফেসবুক থেকে পলিসি ইস্যু রিমুভ করতে পারবো। এক নম্বর যে পদ্ধতিটি সেটি হচ্ছে আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আমি আমার ফেসবুক পেজে রয়েছে, এখানে বাম পাশে প্রোফাইল পিকচারে ক্লিক করে দেব। এখানে যে এই ছবিটি দেখছেন প্রথমে গোল চিহ্ন, এটিকে আপনাকে পরিবর্তন করতে হবে এবং এখানে যেই কভার ফটো হিসেবে এই ছবিটি দেখছেন এটিকেও আপনাকে পরিবর্তন করে নিতে হবে এবং পরিবর্তন করে আপনি এই ছবিগুলো আর অন্য কোনো প্রোফাইলে ব্যবহার করবেন না। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ফটোসে এই প্রোফাইল পিকচার এবং কভার ফটো ছাড়া যত ধরনের ছবি আছে সবগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। কিভাবে করবেন? আমি এই যে দেখুন একটু নিচে চলে আসছি, এখানে আমরা এই ফটোসে ক্লিক করে দেব। ফটোসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অল ফটোসের মধ্যে আমার অনেক ধরনের ফটো রয়েছে। এটি হচ্ছে কভার ফটো এবং এটি হচ্ছে প্রোফাইল পিকচার। আপনার যে এই ছবিগুলো রয়েছে এইরকম যদি আরও ছবি থাকে এই সবগুলো আপনারা এখানে ক্লিক করে এই যে উপরে 3 লাইনে রয়েছে 3 লাইনে ক্লিক করে ডিলিট ফটোতে ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনারা ফটোসের সমস্ত ফটোগুলো ডিলিট করে নেবেন। 3 নম্বর বিষয়টি হচ্ছে আপনার ফেসবুকে আপনার নিজস্ব করা ভিডিও ছাড়া, নিজস্ব রেকর্ডিং এডিটিং করা ভিডিও ছাড়া অন্য যাদের কোনো ভিডিও রয়েছে বা অন্য কারো ভিডিও এডিটিং করে আপনি ব্যবহার করছেন সবগুলো ভিডিও ডিলিট করে দিবেন যদি লক্ষ মিলিয়ন ভিউ হয়ে থাকে। তো কিভাবে আপনারা ভিডিওগুলো খুঁজে পাবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা দেখুন ফেসবুকের এই যে প্রোফাইল পিকচার পেজে রয়েছি, এখান থেকে আমরা এই যে মোর অপশনে ক্লিক করে দেব এবং ভিডিওসে ক্লিক করব। এখানে দেখুন সমস্ত ভিডিও কিন্তু আমার পেজের, আমার রেকর্ড করা। এখানে যদি মনে করেন আপনি একটি ভিডিও কপি পেস্ট করে ব্যবহার করেছেন অথবা এডিটিং করে ব্যবহার করেছেন, সেটার যদি হাজার হাজার লক্ষ মিলিয়ন ভিউ হয় সেটিও আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটি ডিলিট করতে চান সেই ভিডিওতে ক্লিক করে নিচে 3 লাইনে ক্লিক করে ডিলিট ভিডিওতে ক্লিক করে দেবেন আপনার। তো 4 নম্বর যে কাজটি আপনার ফেসবুকের ক্যাশ ক্লিয়ার করতে হবে। কিভাবে ক্লিয়ার ক্যাশ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আপনি মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। এখানে আসার পর আপনি অ্যাপস অপশনটি খুঁজে নেবেন। অ্যাপস ম্যানেজমেন্ট অপশনটি খুঁজে নিলাম। এখানে অ্যাপস লিস্টে ক্লিক করে দিব। এখান থেকে আপনি ফেসবুকটি খুঁজে নেবেন। এই ফেসবুকে ক্লিক করে দেব। এখানে দেখুন একটি অপশন রয়েছে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এখানে ক্লিক করব। এই যে নিচের দিকে দেখুন ক্লিয়ার ক্যাশ নামক একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এই 4 নম্বরে কেন এই কাজটা করবেন? আপনি ইতিমধ্যে প্রোফাইল পিকচার এবং ভিডিও যে ডিলিট করেছেন সবগুলো ক্লিয়ার ক্যাশে এসে জমা হয়ে থাকবে। আপনি লাইভ ভিডিও করলে কিন্তু আপনার পলিসি ইস্যু নাও যেতে পারে। প্রোফাইলে বা পেজে আর ভিডিওগুলো একদম কোনো চিহ্ন থাকলো না। তো 5 নম্বর যে বিষয়টি হচ্ছে, এবং এটি হচ্ছে ফেসবুকের পলিসি ইস্যু রিমুভ করার সবচেয়ে বড় হাতিয়ার, এটি হচ্ছে লাইভ ভিডিও। আপনাকে যদি পলিসি ইস্যু থাকে ওই কাজগুলো করার পর প্রতিদিনই লাইভ করতে হবে যতদিন পলিসি ইস্যু না যায়। আপনি কিন্তু পূর্বের রেকর্ড করা ভিডিও লাইভ করতে পারেন। তো কিভাবে পূর্বে রেকর্ড করা ভিডিও লাইভ করবেন এ সংক্রান্ত একটি ভিডিও অতি শীঘ্রই আমার এই চ্যানেলে পাবলিশ হতে যাচ্ছে, ইচ্ছা করলে লাইক দিয়ে রাখতে পারেন। তো আপনার এই প্রোফাইলে আসার পর উপরে প্লাস আইকন দেখবেন, এখানে দেখার পরে যে লাইভে ক্লিক করে দিবেন। এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর এই যে গো লাইভে ক্লিক করলেই আপনার ফেস সহ আপনার চ্যানেলে লাইভ হয়ে যাবে। এখন আপনি বাগান দেখাতে পারেন, কোনো কিছু দেখাতে পারেন, না দেখালেও আপনার ভয়েসটা যেন ভিডিওতে থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং 6 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি যদি থাকে তাহলে কিন্তু আপনার পেজ থেকে পলিসি ইস্যু রিমুভ হবে না। আপনার এই পেজটি যে প্রোফাইলের আন্ডারে, সে প্রোফাইলে যদি কপিরাইট বা পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনার পেজ থেকে পলিসি ইস্যু রিমুভ করা খুবই কঠিন। প্রথমেই আপনাকে সে প্রোফাইলের পলিসি ইস্যু রিমুভ করতে হবে। তো এইভাবে কাজ করলে, এই 5টা নিয়ম অনুসরণ করলে আশা করছি আপনার ফেসবুক পেজ থেকে অচিরেই আপনি পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। তো পলিসি ইস্যু রিমুভ করার আরও অন্য ধরনের ভিডিও আমি নিয়ে আসছি, কীভাবে আপনারা পলিসি ইস্যু ফেসবুক থেকে সহজেই রিমুভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।